22 তারিখ সকাল 6:45 বাজে। গুড মর্নিং বলে, গুড মর্নিং বলে দাও। এখানে গুড মর্নিং। দাদু দাদার হাতে ব্যথা, দাদু দাদাকে বলো গুড মর্নিং বলতে। দাদু দাদা গুড মর্নিং। গুড মর্নিং ভাই। হ্যালো রাহুল। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন কাশী বিশ্বনাথ দর্শনে যাচ্ছি। আমাদের মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। জয় বাবা বিশ্বনাথ। আরেকবার। জয় বাবা বিশ্বনাথ। পাঁচটা 50 বাজে। ঢুকে পড়। চলো। হ্যালো। ওই কোথায় ঢুকে পড়ছে? রিবু কই বাবা? রিবু নেই, আড়িয়ে দাও চলে গেছে। ওই রিবু নেই। তোমার পেছনে। রেডি হয়ে বেরিয়েই বলছে দাদা। আমাদের টোটো দাদা এসে গেছে। সকাল সকাল কালকে বলে রাখা হয়েছিল। এখন এই টোটোয় সবাই উঠে পড়লেই উই আর রেডি টু গো। উঠে পড় বাবু, উঠে পড়। যেহেতু আমরা এই শীতের সকালে মাত্র একটাই টোটো পেয়েছি, তো আমাদের 6 জন অ্যাডাল্ট আর 2 বাচ্চা, টোটাল 8 জন আমাদেরকে এই টোটোয় ফিট করতে হবে। সো দ্যাটস আ স্পেকটাকেল। আমরা কি করে এখানে ফিট হই? তো পেছনে 3 জন, একদিকে বাবু, বৃষ্টি আর মনীষা, আর একদিকে রাহুল আর শিবালি বসছে বাচ্চাদেরকে কোলে নিয়ে। আমরা সকালবেলা আমি সব করার চেষ্টা করছি তোদের জন্য। এই সকালবেলা বেনারসের রাস্তাঘাট বেশ ফাঁকাই, ঠান্ডা আছে বহুত, তাই জন্য রাস্তায় লোকজন তেমন একটা নেই। আমরা টোটোয় করে চলেছি বেশ কিছুটা রাস্তা। আমরা টোটোয় যাবো, টোটোর দাদা একদম ঠিক সময় চলে এসেছিলো, তাই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আমরা সময় মতোই পৌঁছে যাব। আবার রাস্তায় যেতে দেখলাম যে একটা শিখদের কোনো পদযাত্রার মতো বেরিয়েছে সকালবেলা, বেশ ভালোই লাগলো দেখতে। এরকম বেনারসে হিন্দু জায়গায় পড়েছিলাম, কিন্তু এখানে অন্যান্য ধর্মাবলম্বী লোকজনদের দেখে বেশ ভালোই লাগলো। তো টোটো দাদার সাথে কথাবার্তায় জানা গেল 9টা অবধি সকালবেলা টোটো, অটো এইসব, অটো না টোটো, রিক্সা এইসব ভেতরে ঢুকতে দেয়। তো টোটো দাদা আমাদের অনেকটা ভেতরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। তো তাই জন্য আমাদের খুব কমই হাঁটতে হবে এখন। কালকে বিকেল বেলার মতো আমাদের অতটা হাঁটতে হবে না। সো দ্যাটস আ প্লাস পয়েন্ট ফর আস। এই যে কালকে আমাদেরকে এই জায়গায় টোটো নামিয়ে দিয়ে চলে গেছিলো, তারপর এখান থেকে আমরা সেই বিশাল হাঁটা হেঁটেছিলাম। কিন্তু আজকে সকালবেলা এখান থেকে যেহেতু পুলিশের বন্ধ নেই, সব খোলা, গাড়ি ঘোড়া অটো সবই যেতে পারছে। তো আমাদের এখন রাস্তায় লোকজন কম, কালকে বিকেলে এই রাস্তাটা মনে করে দেখুন কী অবস্থা ছিল, কত লোক। আর এখন পুরো বাহু করে যাচ্ছে আমাদের টোটো দাদা নিয়ে, একদম সব টোটো যাচ্ছে, রাস্তায় লোকজন ফাঁকা, লাইট জ্বলছে। সকালবেলা 6টা মতো বাজে। যেহেতু সুগম দর্শনের টিকিট বুক করা যায়, তো আমরা যাবো সোজা কাশী বিশ্বনাথ ট্রাস্টের অফিসে, যেটা মেন মন্দির টোপটি একটু এগুলোই পড়বে। তো সেই অবধি আমাদের যেতে হবে। টোটো দাদা আমাদের একদম মন্দিরের কাছ অবধি যতটা পারবে নিয়ে যাচ্ছে। এই দেখুন, এই সামনে থেকে পুলিশের নাকা চেকিং শুরু হয়ে গেছে, তাই এখানেই আমাদের নামিয়ে দিতে হলো। মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে, আমরা এখন আবার হাঁটতে শুরু করেছি কালকে বিকেলের মতো। চলো। हाँ हाँ लॉकर में कर देंगे।
শুভম দর্শনের টিকিট কাউন্টারও আছে। আর এই হলো আমাদের মন্দিরের, কাশী বিশ্বনাথের মেন মন্দিরের ঢোকার জায়গা এই পেছন দিকে। আর এইটা হচ্ছে একটা গেট মতো বানিয়ে গেছে, এটা ফ্যাসার, এখান দিয়ে সাধারণত কাউকে ঢুকতে দেখলাম না। আর এই হলো ওই বাবার লিঙ্গ, যেটা বলে শিবলিঙ্গ, সেটা। এই হচ্ছে আমাদের শাস্ত্রী, আমাদের শুভম দর্শন বুক করে নিয়ে যাচ্ছে। আমাদেরকে প্রথমে একটা দোকানে নিয়ে যাবে, সেখান থেকে এই ফুল টুলগুলো কিনে আনলো। আমাদের টোবাইল রাখতে বললো, ভেতরে রাখতে পারবো। এখানে শুধু বড় ব্যাগ ট্যাগ রেখে আমরা এই ঢুকছি মেন গেট দিয়ে পুজো দেওয়ার জন্য। তারপরে এখানে আমাদের চেকিং হবে। এর ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যায়, বেশ পরিষ্কার জায়গা বানিয়েছে। এটাকে কি করিডোর বলছে এরা। তো এই যে চেকিংয়ের রুম, চেকিংয়ের পরে এই পেছনে আমার জ্ঞানবাপী মসজিদ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। এইখানে ভেতরে ঢুকে একটা বড় চাতাল মতো বানিয়েছে, সেখানে বিশাল বড় একটা এলইডি স্ক্রিনে কিছু ভিডিও চলছে। এটা হচ্ছে মেন গেট মন্দিরের, মেন গেট মানে ভেতরের মেন গেট। এইখান থেকেই মন্দিরের ছবি তুলতে দেয়। এই যে মন্দিরের ছবি এই গেট থেকে, এইখান থেকে। এইটা হচ্ছে মন্দির, ভেতরটা নাকি সোনার। এটা আমরা ওখানে গিয়ে এখানেই লোকে দাঁড়িয়ে ছবি তুলছে। এই যে বাবুর এখানে হঠাৎ ইচ্ছা হয়েছে, বাবু বৃষ্টি মালা বদল করে এই ভাউ রিনিউয়ালের মতো। বাবু প্রায় অনেকদিন তো বিয়ে হলো, 8 বছর। এই বাবু আর বৃষ্টি একবার এইখানে রুদ্র অভিষেক এইসব নানা রকমের পুজো অর্চনার জিনিস দেখাচ্ছে, যা যা উপাচার আচার আছে। দেন এইটা হচ্ছে এই চাতাল থেকে যেখানে মোবাইল নিয়ে যাওয়া যায়, সেখান থেকে মন্দিরটা দেখতে সুন্দর খুবই। ওকে ওকে, আমাদের এখানে দর্শন করা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল সকালবেলা। এর ভেতরে এটা গঙ্গার দুয়ার। এইখানে সব লাস্ট মোবাইল নিয়ে আসা যায়, এইখানে মোবাইল জমা রাখতে হয় এই পিছনের এই দোকানে। আর এখানে জুতো রেখে ওখানে রয়েছে সবাই, কিন্তু ওরা জুতো পরে ফেলেছে। তারপরে আমার মোবাইলের জায়গা ক্লিয়ার হয়েছে, তাই জন্য আমরা ভিডিও এখনই করতে পারছি। দিস ইজ নাইস প্লেস, ভেরি ক্লিন। হ্যাঁ হ্যাঁ, যেটা এটা দেখছেন এটাই হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। এখানে মোবাইল নিয়ে আসা অ্যালাউড, কিন্তু মোবাইল ভিডিও করলে পুলিশ চেঁচাচ্ছে। মন্দির থেকে বেরিয়ে পাশে অন্নপূর্ণা মন্দিরে এসেছি। এখান থেকে সেই মন্দির, এই বিশ্বনাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো অন্নপূর্ণা মন্দির ওয়াজ অলসো ভেরি নাইস। তো সেখান থেকে মোটামুটি আমাদের সব পুজো টুজো হলো। এবার আমরা বেরিয়ে যাব খেতে। তো আমাদের বেনারসি খাবার শুরু হচ্ছে। এই যে লক্ষ্মী চায়ওয়ালাতে খেতে এসেছি আমরা এখন। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে বিখ্যাত মালাই টোস্ট এটা বানাচ্ছে। তার প্রসেসটা আমি দোতলা থেকে একতলায় ভিডিও করছি। এখানে চাটাও হেভি, চাটা ফুটে যাচ্ছে। আর এই যে এখানে পাউরুটি বানাচ্ছে। এরপরেই আমরা এলাম গলির মুখে, গৌরীশঙ্কর কচুরি বলে, এটাও খৈরির দোকান নাকি। তো এই দোকানে আমরা খেতে এলাম ছোটা কচুরি, হেভি খেতে ছুটেছি, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। এখানে ভাজা হচ্ছে, গরম গরম খাবো। ওকে, এই যে বেনারসের গলি দিয়ে আমরা চলেছি এখন রাম ভান্ডার কচুরি খেতে। সকালবেলা 2-3 জায়গায় অলরেডি, এক জায়গায় চা খাওয়া হয়েছে, মালাই টোস্ট খাওয়া হয়েছে। আমাদেরও নাম সাইয়ারে এসছে, আমরা সব দেখেও নিয়েছি। এখন ছোট কচুরি খেয়ে এই যে এখানে রাম ভান্ডারের কচুরি খাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। ইনফ্যাক্ট বাবু লাইনে দাঁড়িয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে গেছি বাইরে। কচুরি ভাজা দেখছি, কচুরি
ভাজতে কি স্কিল লাগে জানি না, কিন্তু এখানে প্রচুর ভাজা হচ্ছে। তো আমাদের এইখানে কচুরি ভাজা হয়েই যাচ্ছে, প্রচুর লাইন, তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হলো আমাদের লাইনে কচুরি আসার জন্য। কিন্তু শ্রীরাম ভান্ডারের কচুরি, এটা পুরি সবজি, এই হচ্ছে বেনারসের বিখ্যাত মালাইও, যেটা দুধের স্বর থেকে মালাই থেকে বানায়। তো আমরা যাচ্ছি এখন এই পরের শ্রীজির মালাইও খেতে। শ্রীজি ইজ আ ব্র্যান্ড ইটসেলফ, এখানে নাকি হেভি মালাইও পাওয়া যায়। তো আমরা এই মদনমোহন মন্দিরের পাশে শ্রীজির মালাইও টেস্ট করব এখন। এখানেও যথারীতি বহুত ভিড়, কিন্তু মালাইওটা যে কাটছে আর দিচ্ছে হেভি, একজন লোক হাঁড়িতে করে নিয়ে যাচ্ছে, এরপরেই আমাদের দেবে। তো আমাদেরকেও যেটা দিল সেটা হেভি খেতে, ওপর কেটে কেটে দিচ্ছে ওপর থেকে। কিসের বল দাদা, ও কি বললো? This is where I attend Nirvana and this is my Ramakrishna pose with Malayo. আমি হঠাৎ করে ভাবুক হয়ে গিয়ে মালাইও বাঁচিয়ে লোকজনের মধ্যে দিকে ধরে দাঁড়িয়েছিলাম। সকালবেলার মতো খাওয়া দাওয়া করে এবার আমরা যাচ্ছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি BHU, যেটা এখন IIT। তো সেখানে এই ঢুকছি, এই তার গেট। অটো করে আমরা যাচ্ছি, ওখানে একটা বিড়লা মন্দির আছে, ওটা দেখবো। বিশ্বনাথ মন্দির, নাম কি বিড়লা মন্দির বলছে। আমরা বিড়লা মন্দির আছে, বিশ্বনাথ মন্দির BHU বিড়লা মন্দির। অটো করে এসছি আমরা, দেবী দেখতে। আমাদের কলকাতাতেও বিড়লা মন্দির আছে, তাই জন্য এখানে কি এক্সট্রা পাওয়া যাবে দেখা যাক। এই বিশ্বনাথ মন্দিরের গার্ডেনে BHU ছাত্রছাত্রীরা এখানে নানা রকমের জিনিস এঁকে বিক্রি করছে, লাইভ আঁকছে অনেকে বসে। সব পোস্ট কার্ড, ম্যাগনেট, ফ্রিজের, তারপর নানা রকমের ছবি, খুবই সুন্দর আঁকা। আমরাও এখান থেকে কয়েকটা ম্যাগনেট কিনলাম আমাদের গিফটের জন্য। দারুণ দারুণ তেমন সব। এমনি সমস্যাটা আসছে, এটা সমস্যা চাট। এই BHU বিড়লা মন্দিরের বাইরেই হেভি সমোসা চাট পাওয়া যায়, বৃষ্টি বলেছিল, তো আমরা একটু খেয়ে নিলাম দুপুরে। আমাদের BHU বিড়লা মন্দির দেখা হয়ে গেল, এখন আমরা অটোয় উঠছি। আমরা যাবো সারনাথ, পেহেলওয়ান লস্যি দাঁড়িয়ে পেহেলওয়ান লস্যি খেয়ে এই দাদা আমাদের নিয়ে যাবে পেহেলওয়ান লস্যি, তারপর সারনাথ। এই আমরা চলে এসেছি পহেলওয়ান ধাবায়। এখন পহেলওয়ান ধাবা এটাই হচ্ছে আসল দোকান। পহেলওয়ান ধাবার পাশে একটা ডুপ্লিকেটও আছে, ওটাই খাওয়া ঠিক হবে না। তো এইখানে হেভি রাবড়ি খাওয়া হলো আমাদের, এবং রাবড়ি না লস্যি উইথ রাবড়ি, ও হেভি খেতে। ভাই কেমন লাগলো? দারুণ লাগলো। সারনাথে নেমেই আমরা চলে এলাম একটা বুদ্ধিস্ট টেম্পলে। এখানে প্রথম দর্শনীয় জায়গা, হেভি দেখতে একটা বোধিট্রি। সারনাথে এসেছি আমরা এখন। সারনাথের বোধিট্রিতে পিছনেই হচ্ছে যেখানে সাক্ষ্যমণি প্রথম সারমান দিয়েছিলেন, সেটা ওখানে এই ওনার 5 ডিসেস হয়েছিল, সেটা এই বোধিট্রি। ভেরি হোলি প্লেস ফর বুদ্ধিস্ট। সারনাথের একটা পার্কে, যেখানে এটা হচ্ছে স্তূপাস অফ ধামেকা স্তূপা। ধামেক স্তূপা এখানে সবচেয়ে বড়টা। ও, এটা সারনাথের টেম্পলটা পেছন দিক থেকেও দেখা যায়। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন এই জায়গাটা তৈরি হচ্ছিল, সেই জায়গাটা আমরা দেখতে পাইনি, ওইখান থেকেই ধামেক স্তূপাটা দেখে চলে এসেছিলাম। এখন একটা বিশাল বড় বুদ্ধা থাকা উচিত, আমি যে বুঝতে পারছি না সেই বিশাল বড় বুদ্ধাটা কোথায় গেল। আমার কাছে সেই অশোকা চাকরা
এটা হচ্ছে ধামেকা সুপার রিমেন্স। এই হচ্ছে আমাদের অশোক স্তম্ভের রিমেন্স। অশোক চক্রটাকে সরিয়ে নিয়ে গিয়ে স্ট্রাইক মিউজিয়ামে রেখেছে, কিন্তু এটা হচ্ছে আমাদের অশোক স্তম্ভ। এই হচ্ছে ধামেকা স্তূপা, এখানকার সবচেয়ে বড় স্তূপা। বাকি এখানে প্রচুর রিমেন্স, খুব সুন্দর এটা জায়গা। ইউনেস্কো হেরিটেজ সাইট। তখন আরো কত কত ছিল, তাই না? এখানে ওরা বসে আছে। বাবু একটা গাছতলায় বসে আছে বুদ্ধের মতো। কোথায়? ওই যে ওটাই বাবু তো। না, আমরা এসছি এখন দেখতে একটা 80 ফুট লম্বা বুদ্ধ স্ট্যাচু এইখানেই রয়েছে। এই 9 ইঞ্চি। 80 ফুট 9 ইঞ্চি, এই জাস্ট ইয়ের পাশেই সারনাথ ওই সুপার পাশেই বেরোলাম। আর এই বিশাল বড় জায়গাটা এমনিতে খুব সুন্দর। এই যে পর 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 বুদ্ধর মন্দির আছে। আমরা চলেছি, আমরা চলেইছি। বিহার। তোমাকে দেখা যাচ্ছে। ওটা ধরে রাখ না। এই যে আমরা এদের এনার্জি দেখো। আর ওই যে গৌরব। মজা হচ্ছে। এই টোটো করে আমরা চলে যাই এখন দশাশ্বমেধ ঘাটের কাছে। আবার আমরা চাট খাবো আর পান খাবো এই জন্য, কিন্তু এই টোটোওয়ালাও আমাদেরকে আগে সেই অনেক দূরে একটা জায়গায় নামিয়ে দিয়েছে, যেখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। তো আমরা আবার আরেকটা টোটো করে এখন চলেছি ইয়ের দিকে, দশাশ্বমেধ ঘাটের দিকে। কাকা বলেছে আমাদেরকে কাশী চাট ভান্ডারের কাছে নামিয়ে দেবে। दो पालक पत्ता, 2 टमाटर और 1 दही बल्ला। 5 हो गया, 5 6 30। भैया क्या क्या वैरायटी मिलेगा आपके पास? पालक ভাই দুটো নেবো কি করে? তো আজকে কাশী চাট ভান্ডারে আমরা অসাধ্য সাধন করেছি। আমি আর রাহুল গিয়ে মানে 5 মিনিটেরও কম সময়ে 5টা চাট নিয়ে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু আমাদের ডিনারটাই বেটার লাগলো। এই কাশী চাট ভান্ডারের পাশেই হচ্ছে কুবর পান ভান্ডার। তো আমরা সেই কুবেরের পানের দোকানে চলে এসেছি পান খেতে, কিন্তু এখানে দেখছি যে পান বানানো হচ্ছে, বেনারসি পান। তো তাই জন্যই সভাপতি একটা আগ্রহ ছিল যে কীভাবে বানায় দেখার জন্য। ভাবলাম কোনো নিনজা টেকনিক আছে, কিন্তু সেরকম কিছুই দেখতে পেলাম না। এমনি পানের মতোই বেশ কিছু মিষ্টি জিনিসপত্র ভেতরে দিচ্ছে, পানের দিয়ে ফিয়ে একদম পুরো পানটাকে খেয়েছে। কিন্তু খেতে পানটা ভালোই, আমি যা খেয়ে বুঝলাম। কিন্তু এই যে এরমভাবে করে পুরো জিনিসটাকে একটা ওই রূপোর ত্বক কি একটা বলে জিনিস, আমরা তো সেখানে রাংতা বলি, কিন্তু বেশ জিনিসটা ভালো। এটা বলছে নাকি আসল রূপোর। अच्छा 1 2 बाइट लेके इसको সেটা দিয়ে একটু জেলি টেলি দিয়ে এরকমভাবে সার্ভ করছে। পানটা খেতে কিছু করার নেই, সত্যি ভালো খেতে। 60 টাকা করে দাম নিল, কিন্তু ভালো খেতে। তো এরপরে আমরা বাড়িতে এসে অর্ডার করলাম পিজারিয়া থেকে পিজা, যেটা আমাদের খাওয়ার কথা ছিল, কিন্তু সেই পিজা অল্প ছিল, তো আমাদের অতটা পেট ভরেনি। কিন্তু একটা বাঁধাকপির লাসাগনিয়া দিয়েছিল, যেটা হচ্ছে মানে কি বলবো, ভাত বাক্যহীন আমি। অসাধারণ বল। বাঁধাকপির মতোই খেতে। সবারই খিদে পাচ্ছিল, তাই রাহুল নিচে গিয়ে একটা ঠেলার থেকে এই ডিমের জিনিসটা বানিয়ে আনালো। কিন্তু তারপরেও সবাই বিরিয়ানি সুইগি থেকে অর্ডার করে আবার বিরিয়ানি খাওয়া হলো। বেশ ভালো খেতে ছিল বিরিয়ানিটা, মুরাদাবাদি বিরিয়ানি। নেক্সট ভিডিও কালকে সকালে আমরা লখনৌ যাচ্ছি, সেখান থেকে ব্লগ শুরু হবে।